সো হেই গাইজ, গুড মর্নিং ফ্রম বীরভূম। তো প্রতিনিয়ত সকালবেলা আমাদের ঘুম ভেঙে অন্যরকম কাজবাজ থাকে, কিন্তু আজকের দিনটা ঘুম ভাঙার পর আমরা খেলতে চলে গেছিলাম বাচ্চাদের সঙ্গে ফুটবল। সকাল ফুটবল খেলেছি, তার জন্য পেয়ে গেছিলো খিদে। তো তাড়াতাড়ি করে আমরা খেতে চলে আসি, আর সকালবেলায় দিয়ে দিয়েছিল গরম গরম ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ মাখা আর গরম গরম মুগের ডাল। তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই। এবার খাওয়ার পালা ছিল বোনের। যেহেতু বোনের আজকে জন্মদিন, এর জন্য সবাই একে একে তাকে পায়েস খাইয়ে দেয়। এখানে বোনের যত পছন্দের খাবার ছিল সব রান্না করে দেওয়া হয়েছিল। বোন এত খেতে পারবে না, তাও দেওয়া হয়েছিল। আজকে জন্মদিন বলে কথা, সবার লাইফে এটা একটা স্পেশাল দিন। সো গাইস, এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাজাবো হচ্ছে বেলুন, মানে বেলুন বলতে গেট সাজাবো, এর জন্য বেলুন ফোলানো হচ্ছে। সবাই চলে এসছে, বেলুন ফোলানো হচ্ছে। একে একে সবাই মিলে আমরা বেলুন ফোলাই। তারপর আমি বেলুনগুলো নিয়ে গেটের সামনে চলে গিয়ে সাজানো শুরু করি। আর সাজানোর পর এটা ছিল আমাদের বেলুন দিয়ে সাজানো গেটের ফাইনাল লুক। গাইস, এখন আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে কোথায় যাচ্ছি? অজয় নদীর কাছে। এখন আমরা বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছি হচ্ছে অজয় নদীর ধারে যাব বলে। ঠিক আছে, আমাদের সঙ্গে রয়েছে জিৎ ভাই, সায়ন ভাই, দিয়ে সুমন ভাই, পেছনে হচ্ছে নিলয় ভাই, তারপরে কোন ভাই ভাইয়ের নাম জানি না বাড়ি। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো দেখো কি করি, পেছনে আরো লোক আছে। ঠিক আছে, সবাই মিলে এখন আমরা যাবো ফুল ফ্যামিলি ভিলেজ বেরিয়ে গেছি বাড়ির দিয়ে। চলে এসেছি বর্ধমান হাইওয়ে, একদম ন্যাশনাল হাইওয়ের পাশে। তো এখান থেকে সিউড়ি 48 কিলোমিটার দূরে। আর এর পাশ থেকে যে রাস্তাটা রয়েছে, মানে হাঁটা পথ, সেই রাস্তা ধরে এখন আমরা যাব অজয় নদীর দিকে। তো সেখানে গিয়ে কি করছি, মানে অজয় নদী কিরম হয়, মানে সেখানে বালিও তোলা হয় নাকি, তো সেগুলো গিয়ে ওখানে দেখবো। তো বিকেলবেলা হাঁটতে বেরিয়ে আজকে এটাই প্ল্যান ছিল। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা অজয় নদীর ধারেই চলে এসেছি। তো এটা অজয় নদীর, মানে যে বললাম যে বর্তমান আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে, তো ওর পাশে যে ফুটপাথ, সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এর পাশেই আমাদের বাঁদিকে হচ্ছে এই যে অজয় নদী দেখতে পাচ্ছি, এখানে বাঁদিকে অজয় নদী। তো ভালো করে আমি দেখাতে চাই, তার জন্য আমাদের নিচে যেতে। এটা হচ্ছে অজয় নদী। এখন হচ্ছে অজয় নদীতে পুরো জল নেই, জল শুকিয়ে গেছে। আর এখানে হচ্ছে বালি তোলা হয়, সে বালি এখান থেকে তুলে দেওয়া হয়, মানে বালি এখান থেকে সাপ্লাই করা হয়, বিক্রিও করা হয়। সো গাইস, এখন আমরা নিচে নামছি। এটা আমার লাস্ট ভিডিও হতে পারে, যদি এখান থেকে গড়িয়ে পড়ি তাহলে। অনেক কষ্ট করে ওই পাহাড়, মাউন্টেন এভারেস্ট জয় করে নিচে চলে এসেছি। এখন সামনেই আমাদের অজয় নদী। তো গাইস, এখন আমরা চলে এসেছি অজয় নদীর ধারে, মানে অজয় নদীর ভেতরে। এখন মানে আমি রয়েছি এখন অজয় নদীর ভেতরে। তো এটা হচ্ছে অজয় নদী, তোমরা দেখতে পারবে এই যে অজয় নদী, ঠিক আছে। আর ওই যে ব্রিজে আমরা দাঁড়িয়েছিলাম একটু আগে, এখন পুরো একদম অজয় নদীর মাঝখানে চলেছি। এখানে বেশিরভাগ সময় জল থাকে না। আর যে বালি তোলার কথা বললাম, এখান থেকেই বালি তোলা হয়। তো গাইস, এখন আমরা চলে এসেছি, মানে এটা কোথায়, অজয় নদীর মধ্যে বলতে গেলে মাঠে। জল শুকিয়ে গেছে, পুরো মাঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই মাঠে এখন আমরা এসে বসে। তারপর আমরা সোজা বাড়ি যাই, আর বাড়ি গিয়ে ফুলটো আমরা তিনজনের রেডি হয়ে শুরু হয় বনুর জন্মদিনের সেলিব্রেশন। তারপর আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই এক জায়গায় ঘুমাতে। বাট সরি যে আমি রাত্রে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। তো গাইস, এখন আমরা যাচ্ছি বীরভূম ইলামবাজার থেকে আমরা বোলপুরের শান্তিনিকেতনে। এখানে আমাদের ফুল ফ্যামিলি ভিলেজ গাড়িতে উঠে পড়েছি। এখনও যারা যারা ওঠেনি উঠবে। তারপর আমরা যাচ্ছি, যেতে যেতে দেখা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা শেষে আমাদের গাড়িটা ছেড়ে দেয়। তারপর আমরা যাচ্ছিলাম বোলপুরে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এরকম প্রকৃতির মনোরম দৃশ্য যেন প্রাণ জুড়িয়ে আসছিল।
তো এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, এটা বোলপুরে অবস্থিত। তো এখন আমরা হাটের ভেতরে এন্ট্রি করেছি। সো গাইস, এখন আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশন মানে নেক্সট জায়গায় যাব, সেখানে গিয়ে ঘুরবো। আর তোমরা সঙ্গে থাকো, আমরা ফুল ভিডিওটা দেখো আর পুরো এনজয় করো ভিডিওটা। এখন যাব নেক্সট জায়গায়, তো নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। গরমে ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম বরফ জল, আর তারপর সেটা খেয়ে গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাই কঙ্কালীতলার উদ্দেশ্যে। গাইস, এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল। এখন এটা হচ্ছে একটা কালী মন্দির, তাই তো? তো হ্যাঁ, এটা একটা কালী মন্দির। তো এখানে এসে আমরা একটু ঘুরতে এসেছি। এখানে আমরা সবাই ঢুকলাম। এখানে মার বুকের পাশটা পড়েছিল, মানে বুকের কঙ্কালটা পড়েছিল বলে এই জায়গাটার নাম কঙ্কালীতলা। আচ্ছা, তো তোমরা দেখো, ভেতরে যাই আমরা। ভেতরে গিয়ে ভেতরটা ঘুরে ঘুরে দেখবো পুরোটা। তো কোথায় কী হচ্ছে পুরো ভিডিওটায় থাকো আর ফুল ভিডিওতে এনজয় করো। মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখি মায়ের এক পটচিত্র, যেখানে মায়ের পূজারীরা পুজো করেন। আর তোমরা যে সামনে পুকুরটা দেখছো, এই পুকুরটা থেকে প্রতি 20 বছর অন্তর মায়ের খণ্ড বার করে পুজো দেওয়া হয়। মায়ের দর্শন করে এবার আমরা চলে আসি সোজা খাওয়া দাওয়ার জায়গায়। প্রথমে আমরা হাত ধুয়ে নিই, আর এখানে টিকিট সিস্টেম করা রয়েছে। তাই এখানে যারা যারা খাবে 50 টাকা করে পার প্লেট টিকিট। তো প্রথমেই দিয়ে দেয় আমার মায়ের প্রসাদ, তারপর ভাত, তারপর একটা আলু দিয়ে সবজি দিয়ে তরকারি, তারপর দিয়ে দেয় ডাল, শেষ পাতে পায়েস। দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। হ্যাঁ, 50 টাকা করে নিয়েছিল। এই ভোগ মন্দির বলে একটা পাশে জায়গা রয়েছে, সেখানে টিকিট কেটে এখানে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি শান্তিনিকেতনে মানে গেটের সামনেই রয়েছি আমি আর জিৎ ভাই। তো এখন আমরা যাব সামনের দিকে। তো যে কটা পয়েন্ট আছে সব পয়েন্টগুলোতে আমরা যাব, গিয়ে ঘুরবো। আর সেখানে বিষয়ে যা যা তথ্য পাই সেগুলো দেখিয়ে দেবো। তো থাকো আর ভিডিওতে এনজয় করো। এরপর আমাদের শান্তিনিকেতনের প্রথম যাত্রা শুরু হয়। আর যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই শান্তিনিকেতনে বয়েজ হোস্টেল। এরপর একজন মহান ব্যক্তিত্বের বাড়িতে চলে আসি, যার বাড়ির নাম ছিল পতিচি। আর এটা ছিল অমরত্ব সেনের বাড়ি, যিনি অর্থনীতির বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন। আর এর উল্টো দিকেই ছিল কৃষি গবেষণা অফিস। এরপর চলে আসি আমরা কলা ভবনে। আর এটা ছিল কলা ভবনের স্টার্টিং। আর এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে কলা ভবনের যে স্টুডেন্ট হয় ছেলেরা, এখানে সব পড়াশোনা করে। এবারে চলে আসি আমরা কলা ভবনের মূল গেটের সামনে। আর এখানে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে আশ্রম ছিল, আশ্রমের কর্মকাণ্ডের সঙ্গে অনেকে জড়িত ছিল। আর তাদের মধ্যে তার মূল একজন ছিল হচ্ছে রামকিঙ্কর বেজ। আর সামনে যে তোমরা ভাস্কর্যটি দেখতে পেলেন, এটা ছিল তারই বানানো। এরপর চলে আসি আমরা বিশ্বভারতী নাট্যমঞ্চের পাশে। এখানে বছরের অন্যান্য বিশিষ্ট সময়গুলোতে বিশ্বভারতীর নাটকগুলি এই পাশে হয়ে থাকে। তার উল্টো দিকে হচ্ছে ইগলু ঘর। এখন আমরা চলে আসি বিচিত্রা ভবন, যা এখন রবীন্দ্র মিউজিয়াম নামে পরিচিত। এখানে ঢুকতে গেলে আপনাদের 70 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকে আপনারা দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের আসবাবপত্র বা ব্যবহারকারী কিছু জিনিস আর তার গীতিকাব্য। রবীন্দ্র মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই ছিল ছাতিমতলা। আর এই ছাতিমতলায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে আসার সময় এই ছাতিমতলায় এসে বিশ্রাম করেন। আর তিনি এইখানেই মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুর শান্তি কামনা করে আমরা চলে আসি শান্তিনিকেতনের মেন বাড়িতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলাটা কাটে। আর এর বাড়ির পাশেই ছিল একটি ঘর, যেটির নাম ছিল ব্রাহ্ম উপাসনা মন্দির, যেটি এখন কাজঘর নামে পরিচিত। এরপর আমরা কাজঘর দেখে, কাজঘরের আগে ছিল একটি মাটির গোল বাড়ি, তার ওপরে ছাড়িয়ে উঠেছে একটি লম্বা তাল গাছ, আর এইটির নাম ছিল হচ্ছে তালধ্বজ। আর এই দেখে রবীন্দ্রনাথ ঠাকুর এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই কবিতাটি লিখেছিলেন। তালধ্বজ দেখেই আমরা একটু এগোতেই ইতিমধ্যে এসে পৌঁছাই 3 পাহাড় বটগাছ নামে। এই বটগাছটি মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কোপারি নদীর সামনে থেকেই বটগাছের চারা এনে এখানে রোপণ করেন, এবং সহজপাঠ বইয়ের সামনে যে আপনারা বটগাছের ছবিটা দেখতে পান সেটি এই বটগাছেরই। রাস্তায় যেতে যেতে এরপর দেখা হয় যে আনন্দ পাঠশালায়, যেখানে 1 থেকে 2 এর বাচ্চাদের এই গাছতলায় পড়াশোনা শেখানো হয়। রাস্তায় যেতে যেতে পাশে একটি মাঠ দেখতে পাই, এই মাঠেই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে পৌষ মাসে মেলার আগমন হয়েছিল। বাট এটা আগে হতো, এখন আর এখানে মেলা হয় না। আর আমাদের শান্তিনিকেতনের ট্যুর এখানেই শেষ হয়, আর আমরা সেখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাওয়ার পথে আমরা জানতে পারি আমরা এখন বাড়ি যাব না, আমরা যাব যেখানে নিমন্ত্রণ সেখানে। তারপর এই বাড়িতে এসে আমরা সবাই মিলে এখানে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে রাতের খাওয়াটা আমরা বিকেল বেলাবেলি সেরে টেরে আমরা বাড়ি চলে যাই। তো এটা ছিল আমাদের বর্ধমানের নেক্সট ব্লগ। তো আমরা ততক্ষণে বাড়ি যাই, আর তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।